গুড মর্নিং এভরিওয়ান। 4:11 এখন বাজে ভোর 4:11। এই উঠলাম ঘুম থেকে। আজ একটা নতুন জার্নি সবাই মিলে বেরোনো হবে। সবুজের মধ্যে ঘুরে যাওয়ার জার্নি। তো এই মুহূর্তে আমরা সবাই মোটামুটি রেডি হচ্ছি। এই দেখো বিছানাপত্র একদম একাকার আছে। সব প্যাকিং করে এবার রেডি হয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আবার বেরোনো হবে। তো চলো ফ্রেশ হই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ওয়েলকাম ব্যাক গাইস। এই আমরা বেরিয়ে গেছি। এই মুহূর্তে আমরা যাচ্ছি পুরুলিয়া। চলো একটা মিট আপ আছে ধুলাগড়ে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি মিট আপ পয়েন্টে চলে এসেছি। আমরা যাচ্ছি পুরুলিয়া। তো যথারীতি আমাদের সাথে এই যে বন্ধুবান আছে, আর একজন তো কোথায় গেছে ভগবানই জানে। এরা বলছে যে আমরাই ফুলটু নাকি রাইডে বেরিয়েছি, কারো কাছে রাইড নেই এখনো পর্যন্ত, কেউ সেরকম করেনি। এই একটা জিক্সার যাচ্ছে, আর আমাদের জিক্সার আছে, আর তো ইয়াম্মা আছেই। আছে এই যে প্রতিটা মেম্বার রয়েছে। তো চলো এবার রাইড শুরু করি। ঠিক আছে, তো মোটামুটি রাইডের পুরো জার্নি দেখানো হবে এবং সমস্তটা তোমাদের সবাইকে শেয়ার করা হবে। তো এই মুহূর্তে আমরা রয়েছি ধুলাগড় টোল। দেখতেই পাচ্ছ আমাদের পেছনে আমাদের ফার্স্ট টোল। এখান থেকে সোজা খড়গপুর হয়ে বেরোবো। মাঝখানে একটা হয়তো কোলাঘাট স্টপ হতে পারে, এছাড়া কিছুই না। চলো তো আগিয়ে যাই। GT 650 এই গ্রুপের হলো গিয়ে সবচেয়ে অনন্য একটা মোটরসাইকেল। এই বাইকটা সত্যিই যে একটা কত সুন্দর স্পিড বেরোতে পারে। আর এটা আমি জিক্সার তার গাড়ি। এরপর ঢুকছে আমাদের এই ইয়াম্মা গাড়িটা, ইয়াম্মা 150cc যে স্কুটিটা, এটা এর সত্যি সেলুট দেওয়ার মতো। এরা সত্যি কথা এতটা কষ্ট করে গেছে, একজনের পিঠে পুরো লোড, আর একজন ওইভাবে গাড়ি চালাচ্ছে। তো আমাদের জার্নির প্রথম হলটে আমরা দাঁড়ালাম, মানে সিগনাল। এটা হলো গিয়ে নিমদিঘি মোড়, উলুবেড়িয়া। তো চলো এখান থেকে আবার রাইডটা সোজা আগের থেকে এগোই। এই আমাদের চলার পথে যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, এটা দেখা মাত্র আমি বুঝতে পারি অন্তত, এই যে ভিডিওতে তোলা যে স্ট্রাকচারটা, যে আমরা কোলাঘাট ঢুকে গেছি। এক্ষুনি কোলাঘাট ব্রিজে উঠবো আমরা। তো রাইডিং গিয়ার্সের সেট আপটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আশা করি ভালোই হয়েছে। তো যথারীতি আমরা কোলাঘাট ঢুকছি। এই যে কোলাঘাট ব্রিজে উঠে গেলাম। আর সত্যি ভোরের দিকে কোলাঘাট ব্রিজের মানে সিনটা অমায়িক লাগে। এদিকে ট্রেন লাইন, ওদিকে বাস লাইন। এই ভোরের ফুটো ফুটো আলোয় হালকা নদী বলো, রাস্তা, ট্রেন লাইন, কোলাঘাট ব্রিজের উপর দিয়ে একটা সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে চললাম। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের পুরুলিয়ার প্রথম ডেস্টিনেশন। একটু সামান্য সকালবেলার টিফিন ব্রেকফাস্ট যাই বলো করতে এখন রয়েছি কোলাঘাটে। তো 1 মিনিট দেখাচ্ছি, দাঁড়াও। এই যে কোলাঘাট, ওই ব্রিজ দিয়ে ক্রস করে আসলাম, এদিক দিয়ে সোজা খড়গপুরের দিকে আমরা বেরোবো। আর এই যে আমরা এই হোটেল রাধারণী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, তো এখানে সবাই এসছি এখন আমরা একটু টিফিন করতে। সো গাইস, যারা আমায় চেনো না জানো
আমি সৌনিক, তোমরা দেখছো মোটোবাইট। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। তো চলো নেক্সট রাইডটা আরও শুরু করি। আগে কি খাওয়া দাওয়া আছে দেখি, খেয়ে দে তারপরে আরও আগাচ্ছি। তবে আমাদের চলে এসেছে সকালের ফার্স্ট ব্রেকফাস্ট, তন্দুরি রুটি। এটা কি দিয়েছে? আচার। আমি বললাম পনির বোধ হয়। ভাই ঢাল ঢাল, চাট আছে। হ্যাঁ, তো আজকে ভাইয়ের শুভ অন্নপ্রাশনের খাওয়া, সবাই দেখো। ভাই মুখে ভাত দেবো নাকি? কি কি নিয়েছো বলো একটু মুখ ফুটে। তন্দুরি আছে, পনির আছে, চানা আছে, হাত রুটি আছে, আবার ভাইয়ের জন্য আলাদা করে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছে। দেখেই বুঝতে পেরেছে তুই আর চুল্লু করে দেখ, আলাদা করে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েছে। तगड़ी वाली ब्रेकफास्ट हो रही है। যা ব্রেকফাস্ট হবে খেয়ে তো ইঞ্জিন ফুল হয়ে যাবে একদম। एंड चना मसाला मैं ले रहा हूँ बिल्कुल सिंपल सादा सा ब्रेकफास्ट। আর এই আমাদের একজন ব্লগার, এই ভদ্রলোক না কোনো কিছু খায়, একদম ব্রহ্মচারী মানুষ, পুরো ব্রহ্মচারী মানুষ। এমনকি এইখানের খাবার এতেও কিছু নেই, ও বলছে এখন খাবো না। চোখটা দেখো, চোখটা দেখো। দারুণ দারুণ। না খেয়ে যাদের নেশা হয় তারা হলো গিয়ে বড় শিল্পী। তো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা বেরোচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। দেখি কত দূর গিয়ে দাঁড়ানো যায়, ওখানে গিয়ে লাঞ্চ করা হবে। তো এই মুহূর্তে এবার সব রেডি হচ্ছে, এই দেখো রেডি হচ্ছে, মোটামুটি সবার কমপ্লিট। এই কোলাঘাট থেকে বেরোচ্ছি। রেস্টুরেন্টের নাম হলো রাধারানী হোটেল। ওই যে ओके राधा रानी होटल। এই রাধারানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটা দিয়ে বেরিয়ে যাচ্ছি এবার আমরা। হাসি ঠাট্টা মজা, খাওয়া দাওয়া, ইঞ্জিন ফুল, ট্যাঙ্ক ফুল, সমস্ত কিছু করে নিয়ে আমরা আবার সোজা আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছি। সেই সবুজের মাঝখানে হারিয়ে যাওয়ার পথে এগিয়ে যাচ্ছি। তো এখানে সামনে একটা বাঁদিকে রাস্তা ঢুকে গেছে। এই রাস্তাটা হলো কি, এই যে সামনে বাঁদিকে রাস্তাটা, এটা ঢুকে যাচ্ছে হলো দীঘার দিকে। যারা গেছে তারা অবশ্যই জানো, অবশ্যই তারা কমেন্টেও জানি। ওই যে উপর দিয়ে যে ব্রিজটা দেখছো, ওটা দীঘা থেকে ফেরার রাস্তা। তো যথারীতি আমরা সামনের দিকে এগোই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, শেষ পর্যন্ত দেখো। সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুকে ফলো করে নিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগলো। তো টাটা।